নিজের শরীরটাকে যদি এভাবে প্রদর্শন করা যায়, এভাবে শরীর দেখিয়ে সুগার ড্যাডিদের সাথে যদি ঘষাঘষি করা যায়, একটা গাড়ি তো ব্যাপারই না, 10-15টা গাড়ি কেনা যায়। সুমাইয়া রিমোর বর্তমান কর্মকাণ্ড দেখলে এটাই বোঝা যায় সে কতটা নিকৃষ্ট হয়ে গেছে। আপনি যাকে বিয়ে করবেন তার মাসিক ইনকাম কত টাকা? 10-12 হাজার, কারণ আমার বাবারও তাই। চাহিদা যত কম জীবন তত সুন্দর। ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা উত্তর দেওয়ার জন্য। এটা হচ্ছে পারিবারিক শিক্ষা। যারা বলে 15 লাখ 20 লাখ টাকা মাসিক ইনকাম লাগবে, তাদের এই ভিডিও থেকে শিক্ষা নেওয়া উচিত। পারিবারিক শিক্ষাটা কি বোঝা উচিত। কিছুদিন আগে এই মেয়েটা একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনছিল, তখন অনেকে প্রশ্ন করছিলেন এর আয়ের উৎস কি। এই ভিডিওটা দেখার পরে তাদের ধারণা একদম চেঞ্জ হয়ে যাবে। এই ভিডিওটা তাদের জন্য যারা তখন বলছিলেন। এখন মিলায় নেন আয় কিভাবে করে। যত বেশি খোলামালা হয়ে ভিডিও করবে তত বেশি ইনকাম। নতুন গাড়ি কেনা তো ব্যাপার না। যে যাই বলেন না কেন, আমি তারেক রহমান স্যারের সাথে দেখা করতে পারছি, এটাই আমার কাছে অনেক কিছু। আপনার কথা আমার গায়ে লাগবে না এখন আর, কারণ আমার যেটা আমি সব এখন বিচার পাবা, তুমি বিচার পাবো ইনশাআল্লাহ। শুধু এখন না, আপনারা তাদেরকে নিয়ে যখনই কথা বলেন তাদের গায়ে কোনো লাগবে না, কারণ তাদের গায়ের চামড়া হচ্ছে গন্ডারের চামড়া। তাদের যদি লজ্জা শরম থাকতো, এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে প্রতিনিয়ত মা মেয়ে দুইজনে সোশ্যাল মিডিয়াতে ইন্টারভিউ একের পর এক দিতেছে, আর তাদের ফেসের ভিতরে কোনো অনুশোচনা আছে। একটা মেয়ে যখন ধর্ষণ হয়, লজ্জা তো মুখে দেখায় না, আর এই মেয়ে হাসি মুখে কতগুলো ক্যামেরার সামনে কথা বলে। আসলে এটা মনে হয় তাদের একটা ড্রামা। মা মেয়ে দুইটাই নির্লজ্জ বেহায়া। এই ঈদে জান্নাতকে সাকিব খানের সাথে মুভি করার কথা ছিল, পরে মুভিটা করা হয় না, কারণ হচ্ছিল জান্নাত অতটা সুন্দর না। তাই দেখেন জান্নাত নিজেকে সুন্দর করার জন্য দেখেন কতটা চেষ্টা করছে। বাংলায় একটা কথা আছে, পাগলের সুখ মনে মনে। তোমাদের সুখ হচ্ছে মনে মনে। তোমাদের মাথায় আর কোনো চিন্তা ভাবনা নাই তো। এখন প্রিন্স মুভি আসছে, সাকিব খানের ওই টপিকে একটা ভিডিও বানাই দিছো, আর মেকআপের একটা ভিডিও দিয়ে দিছো সাথে। বাস, তোমাদের ধান্দা কিন্তু পারফেক্ট। ছেঁড়া গাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা উচিত না, মাথায় রাখতে হবে। নিজেকে ঐশ্বরিয়া ভাবলে তো আর ঐশ্বরিয়া হবে না তুমি। তুমি এত পাগল হইছো কেন পাইয়া আমারে, বাড়াবাড়ি করো যদি থাকবো না ঘরে। আপনি কোথাও যাওয়া দরকার নেই, ঘরের ভিতরে থাকেন। যেটা নিয়ে টেনশনে আছেন সেটা হওয়ার সম্ভাবনা নাই, কারণ আপনার একটা মেয়ে, সে একটা মেয়ে। তোর বসি মাইয়ারে তোর কলসির ভেতর কি খাটি গরু দুধ বেচতে এনেছি। খাঁটি গরু দুধের কথা বলে নিজের গুলো নিজেই যেভাবে টিপতেছেন, যে কোনো সময় বের হয়ে যাবে। এখন আর বি গ্রেড সিনেমা দেখা লাগে না। এ ধরনের টিকটক ভিডিওগুলো দেখলেই বোঝা যায় মেয়েগুলোর অবস্থা কেমন। খুবই বাজে পরিস্থিতি।